এটা কি দাঁত? এটা তোর দাঁত। আমি না কার্টুনে দেখছি ইঁদুরের গর্তে দাঁত ফালাইলে না ইঁদুরে ওই দাঁতটা সোনা বানায় দেয়। ঘুমাইছো নাকি? তাড়াতাড়ি আহ, তাড়াতাড়ি আহ। আরে মা ওরে কে রে? কে ডাকে আমার? সোনা বেশি দিমু তাহলে এক কাম কর, তোকে দাঁত ছপটি দিয়ে থিয়ে যা। দিবল আমার তো সোনার দরকার নাই। কি ইঁদুরের আবার হানিমুন? কান্দিস না, এই যে অফিসে তালা মারলাম আর কাঁদতে কাঁদতে লাভ নাই। বাই বাই, টাটা। এখন আমার ওই একই দশা। জানো কয়েকদিন ধরে না আমার দাঁতটা না কি আমি জানি লড়তাছি। আসলে তো দাঁত লড়তেছে। আর লড়বো না কে? দাঁত পড়ার বয়স হইছে, এখন তো দাঁত লড়বই। আচ্ছা ঠিক আছে, আমার না চকলেট খাইতে খুব ইচ্ছা করতেছে, আমি তো চকলেট খাই। এই দাঁত লড়তেছে তার মধ্যে আবার চকলেট খাবে? কিছুই হবো না। বোন তোর কি মনে আছে আমার সপ্তাহখানেক আগে দাঁত পড়ছিল? সেই দাঁত কিন্তু এখন গজায় গেছে। কি হইলো? দাঁত পড়ে গেছে মা, দাঁত পড়ে গেছে। সমস্যা নাই, এই দাঁত তো আগে পরে পড়তোই। কেন? হ্যাঁ তোর কি মনে নাই যে অনেক আগে তোর একটা দাঁত পড়ছিল আমারও একটা দাঁত পড়ছিল, তাহলে এখন আর ভয়ের কি? শোন স্নেহা, দাঁত যখন পড়ছে ভয়ের কিছু নাই। এই দাঁতটা নিয়ে এন্তরি করতে ফালাই দিয়ে যা, তুইও যা। ঠিক আছে মা, কি ইন্দুর করতে ফেলাই দিমু? হ্যাঁ, দাঁত তো পড়লে সাধারণত ইন্দুর করতেই ফালাইতে হয়, আমরাও তো ফালাইছি ছোটবেলা। এটা আমার কাছে রাইখা দেই। যা দাঁত ফালা দিয়ে আই যা। আচ্ছা ঠিক আছে চল যা। চল। পিপ পিপ। দেখলি দিলি তো একটা ঘুষি আর বুকের মধ্যে। আরে অনেক বুড়ি আছে, এতে কি ব্যথা পাওয়া যায় নাকি? আচ্ছা তুই একলা খেলতেছ কে? স্নেহাপুরি কই? আরে স্নেহাপুরির অপেক্ষা তুই করস কে? স্নেহাপুরি আইলে তো তোরে বলদ বানায়। আমি তো বলো তো এবারই চাই। পাগল গাধা, আয় আমরা বসে থাকি, স্নেহাপুরি একাই আসবো নি। আই কিছু খেলি। আচ্ছা 10 20 10 20 30 40 50 60 70 80। তোরে এখানে বসে বসে একা একা কি করস? এটা কি দাঁত? এটা তোর দাঁত। আমি না কার্টুনে দেখছি ইঁদুরের গর্তে দাঁত ফালাইলে না ইঁদুরে ওই দাঁতটা সোনা বানায় দেয়। না তুই ভুল কইছস, আমিও দেখছি যে দাঁত ফালায় না তার দাঁত সোনার বানাই দেয়। ও তো তাই কইছি। সত্যি? হরে এই কথাটা সত্যি। ইঁদুরের গর্তে ফালাবি, ইঁদুরে সোনার দাঁত দিব। সত্যি? আমার দাঁত তো পড়ছিল, কিন্তু আমি তো ইঁদুরের গর্তে ফালাই না। আমার ইঁদুরে সোনার দাঁত দেয় নাই। আচ্ছা এই দাঁতটা আমরা যখন ইঁদুরের গাতে দিব, যখন এটা সোনার দাঁত হয়ে যাবে তখন আমরা দুইজন মিলে ভাগ করে নিব। পাগল, এক দাঁত কোনদিন দুই ভাগ করা যায়? আচ্ছা তুই একটা কাজ করবি, হাতুর দিয়ে না দাঁতের মধ্যে একটা বাড়ি মারবি, একটা বাড়ি মারবি, তোর দাঁত একদম নিচে খুলে পড়ে যাবো, তারপর ওই দাঁতটা সোনার বানা পারবি। না তাই বলে হাতুর দিয়ে বাড়ি দিব? আচ্ছা হাতুর দিয়ে বাড়ি দিলে তো সব দাঁত পড়ে যাবে। আরে চুপ থাক, চল চল এখন এই দাঁতটা ইঁদুরের গর্তে ফেলাইছি। চল। এই যে মনে একটা, এই যে পাইছি। এটা তো ইঁদুরের গাথা। ওই ওই দিকে তো ওই দিকে দেখি। আরে কই রে ইঁদুরের গর্ত?
দেখি দেখি বের হ ও মাগো আরে স্নেহার দাঁত করতে ওই দাঁতটা ইঁদুরের গর্তে ফালাইতেইছি জানিস কি ইঁদুরের গর্তে দাঁত ফালাইলে না সোনার একটা দাঁত দিব সোনার দাঁত হ্যাঁ সোনার দাঁত বুদ্ধি পাইছি একটা আমার একটা দাঁত উঠিয়ে আমি স্নেহার দাঁতের সাথে ফালাইয়া দিব তারপরে আমারটা সোনার দাঁত হবো ও ভালো করে দিও ও বাবা ও মা তুই দাঁত উঠাইলি কেমনে রে ও মারে বাবা রে বাবা ওর দাঁত উঠে দিছিস তোরা এত লোভের জন্য একটা দাঁত উড়ে ফেলছে আচ্ছা এখন দেরি না করে চল চল ইন্দুরের গর্তে পালাইয়া দিব এই তোরা আরে আমি বিজ্ঞানী নাকি ও হ্যাঁ আমি আমার চোখ হলো দূরবীন আমি দূরের জিনিসও দেখতে পারি কাছের জিনিসও দেখতে পারি এই স্নেহা ইঁদুর আছে রে নাক ডেকে ঘুমাইতেছে আচ্ছা দেখ যেহেতু তোর দাঁত পড়ছে নাকি তাহলে তুই ইঁদুর রে কোনা আমার দাঁতটা সোনার বানিয়ে দাও শোন যেহেতু ঘুমাইতেছে তাহলে তো ওর কথা শুনবো না আগে করিস না উঠাতে হয় না এই রাগ করবো ইঁদুর মামা ও ইঁদুর মামা এই যে দেখো আমরা তোমার বাড়িতে আসছি তোমার জন্য দাঁত নিয়া ঘুমাইছো নাকি তাড়াতাড়ি আরে মামা ওরে কে রে কে ডাকে আমার এই দুপুর বেলা তোরা কি চাস আবার কাঁচা ঘুম ভাঙাইলি মামা ঘুম কি আবার কাঁচা হয় পাকে নাই আপনার ঘুম চুপ না আবার সুন্দর দিব না ইয়াদব এই কি চাস তোরা ইঁদুর মামা করছো তুমি কি এই দেখো না তোমার জন্য দাঁত এনেছি দাঁত দিয়ে আমি কি করব আমার তো দাঁত আছে ধরো তোমার গর্তে না দুইটা দাঁত দিমু এই দুইটা দাঁত তোমার সোনার বানাই দিতে হইব আমার দাঁত ইঁদুর মামা আমারে কিন্তু সোনা দিবা মামা বেশি দিবে আমারে এই যে দিলাম কই সোনার যে দাম ওই দাঁত দিয়ে তোকে সোনার দাঁত দিমু তা হইব না ইঁদুর মামা আমগোর দাঁত কিন্তু নরমাল না একবারে শক্ত তাজা এই দাঁতের বিনিময়ে আমগোর সোনার দাঁত দেওয়ালি লাগবো এই দেখ ইঁদুরেও বোঝে যে সোনার দাম বাইরে গেছে আচ্ছা ধরো আচ্ছা ঠিক আছে দে দিছি বাবা আমার না একটা সোনা বেশি দিও আমি না আমার বোনের দাঁত খাওয়ার দাম একটু গিফট টিপ তো কিনা না গো না মামা বেশি দিবা সোনা বেশি দিমু তাহলে কাম কর তোকে দাঁত ছপটি দিয়ে থিয়ে যা দিব না আমার তো সোনার দরকার নাই আমার সোনার দরকার না এই যে দেখো ইঁদুর মামা তোমার দুইটা দাঁত দিছি এইটা তোমার জন্য যথেষ্ট আর দাঁত দিতে পারবো না সোনা দাঁত লাগবো আচ্ছা ঠিক আছে দাঁত দিছস না যা তখন আমি 6 মাস পরে সোনা দেবনি তাও মতে পাইছি রে টাকা দিব স্নেহা 6 মাস পরে তো দিব আর আমি তো 25 দিন তো বিয়ার দাওয়াত খাবার দাম মাংস তো খাইরুম না হাত দিতে আমি না যাবে না রুম না আল্লাহ তার মানে হাত দিব মাংস দিব না ওগো এখন পয়সা ফ্রি ফায়ার খেলতে দেবো ফ্রি ফায়ার ভাই গুলতি ফেলো তোরা এনে কি করস হ্যাঁ
তো দাঁত পড়ছে তোর এই মাঠে কি করস? মাঠে এরপরে আমি কে কম আসলে হইছে কি বাবা ওই যে ইন্দ্রের কাছে যাচ্ছিলাম তাতে ইন্দ্রের সোনার দাঁত দেয় সোনার দাঁত এই গাতার মধ্যে যদি সাপ থাকে, সাপে যদি সবল মারতো তখন কি হইতো? তোরাই তো সময় নাইছস। আরে বাবা তুমি তো জানো না ইন্দু মামা আমার সাথে কথা কইছে কথা কইছে তাই না? তোরা পাগল হইছস না আমারে পাগল বানাইতাছস? আরে না পাগল হই নাই, ইন্দুর আমগো নিজের মুখে কইছে যে 6 মাস পরে সোনার দাঁত দিব। সোনা সোনা ইন্দ্রের নিজের মুখে কইছে। ইন্দ্রের মুখটা দেখছস? ইন্দ্রের মধ্যে নাই বাবা গেলাম কাইনা বাবা এই খারাপ এই তুই খারাপ হইছিস কি? যা বাড়ি যা। আরে কাকা আমি তো এই দিক যাবো তুমি যাও না তোমার মতো আজকে তো করে খাইছি। নিজের মেয়েকে সামলাইতে পারে না যাক যাক আমারই ভালো হইলো দুইটা সোনার দাঁত কিন্তু তুমি দাও আমারে নিজের তাও তো উঠান পারি না দেখি না নাকি ও মা গো না না সোনা দেবো কান্দান যাবো না এলা কুকুরটা নিরক্ত করছে এই যে ইন্দুর মামা তোমার জন্য দাঁত আনছি এই দাঁতটা জানো তুমি আমার সোনা বানাই দিবা আমার না আসলে কি বাড়তে টাকা পয়সা নাই সোনাতেও না কই না শোন এই আমার কাছেও না শোনা নাই। আর শোন আমি তো নতুন বিয়া করছি তাই তোর মামিরে নিয়া ওই পাশের দেশে হানিমুনে যাইতাছি। 1 বছরের মধ্যে আর ফিরুম না বুঝলি? ও মা গো এমন কি হইব এই মুর্দার দাঁত তো বাংলা সোনাও গেল দেখছো কি ইতরের আবার হানিমুন কান্দিস না, এই যে অফিসে তালা মারলাম আর কাইদা কাইদা লাভ নাই। বাই বাই টাটা।